আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক ভাই বোনেরা, মাসাইলে রমাদান নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের প্রশ্ন হলো, সিয়াম পালন করলে আমাদের কি লাভ হবে, দুনিয়া আখিরাতে আমরা কি পাবো সিয়াম পালন করলে। প্রিয় দর্শক ভাই বোনেরা, সিয়াম একটি ফরজ ইবাদত। ইসলামের ঈমান, সালাত, যাকাতের পরে 4 নম্বর স্তম্ভ হলো আসিয়াম। ও আনতাসুমা রমাদান, হাদিসে জিবরাইলের মধ্যে রয়েছে, আরো অসংখ্য হাদিসে রয়েছে যে রমাদানের সিয়াম তুমি পালন করবে, এটি একটি ফরজ। আর যে কোনো ইবাদতের উদ্দেশ্য হলো মানুষ তার মনটাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। একটি ইবাদত করার অর্থ হলো আল্লাহর দিকে একটু এগিয়ে যাওয়া, হৃদয়টা, মনটা আল্লাহর কাছে চলে যাওয়া, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হওয়া, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলিম আফতারাতু আলাইহি, সহিহ বুখারীর এই হাদিসটি হাদিসে কুদসির মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন যে বান্দা একটি ফরজ ইবাদত করে আমার যত নৈকট্য পাবে, আমার যত কাছে চলে আসবে, তার হৃদয়টা, মনটা আমার দিকে এগিয়ে আসবে, আমি তার দিকে এগিয়ে যাব। এইটা সবচেয়ে বেশি যেই ইবাদত দিয়ে হয় সেটি হলো ফরজ ইবাদতগুলো। সে দৃষ্টিকোণ থেকে সিয়ামের মাধ্যমে একজন রোজাদার আল্লাহর অনেক কাছে চলে যায়, তার মনোজগৎ, হৃদয় জগৎ আল্লাহর সাথে গভীরভাবে সম্পৃক্ত হয়। এটা একটা সবচেয়ে বড় ফজিলত এটি। আর সহিহ বুখারীর যে হাদিসটিতে রয়েছে যে কুল্লু আমল ইবনে আদম আল হাসানাতু বিআশরি আমসালিহা, আদম সন্তানের প্রত্যেকটি আমল 1-10 হয়। প্রত্যেকটি নেক আমল একটি করলে 10টি, একটা জোহর পড়লে 10 ওয়াক্ত জোহরের সওয়াব, এক ওয়াক্ত আসর পড়লে 10 ওয়াক্ত আসরের সওয়াব, এইভাবে চলে। 1 টাকা দিলে 10 টাকার পুরস্কার আল্লাহ দেবেন। তো 1-10 হিসাব। ইল্লা সাওম, আল্লাহ বলছেন কিন্তু ওখানে 1-10, 10 থেকে ইলা সাবমিয়াত দাইফিন, 700 গুণ পর্যন্ত। 1 ওয়াক্ত সালাত পড়লে 700 ওয়াক্ত সওয়াব কেউ পেতে পারে, আর বেশি পেতে পারে। ইখলাস তাকওয়া যার যত বেশি তত। ইল্লা সাওম, কিন্তু ব্যতিক্রম হলো রোজা। রোজার যে পুরস্কার কত, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইল্লা সাওম ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন সিয়াম হলো আমার জন্য। সিয়াম যে পালন করে, রোজা যে রাখে, শুধু আল্লাহকে খুশি করার জন্য রাখে। কারণ রোজা কেউ দেখে না, মানুষকে দেখাবারও কিছু থাকে না, এটা শুধু আল্লাহই দেখেন। তো রোজা শুধু আমারই জন্য, সিয়াম আমারই জন্য। ও আনা আজজি বিহি, আর সিয়ামের বিনিময়ে আমি নিজে দেব, নিজ হাতে আমি দেব। আর আল্লাহ যেটা নিজ হাতে পুরস্কার দিবেন সেটা যে কত বিশাল হবে, এটা কোনো অঙ্ক কষে বলা যাবে না। এই হাদিসটিকে আরেকভাবে পড়া হয়েছে ও আনা উজজা বিহ, যে রোজা সিয়াম পালনকারীর রোজা বা সিয়ামের পুরস্কার আমি নিজে, সে আমাকে পেয়ে গেল। আর যে আল্লাহকে পেয়ে গেল, গোটা বিশ্ব জাহান তো তার। আল্লাহু আকবার, কি আর তার নেই। আল্লাহর মালিকানাভুক্ত বিশ্বজাহানের যেখানে সে চাইবে আল্লাহ তাকে দেবেন। অতএব সিয়ামের এই যে প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। অন্য সব আমল, মানুষের জুলুম, সে রোজা আমলকারী মানুষকে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, টাকা খেয়েছে, খুন করেছে, গালিগালাজ করেছে, মানুষকে মার দিয়েছে, মানুষকে কত রকমের নির্যাতন করেছে, এগুলোর বিনিময়ে সালাত শেষ হয়ে যেতে পারে, যাকাত শেষ হয়ে যেতে পারে, হজ চলে যেতে পারে, মানুষের বিনিময়ে জুলুম অত্যাচারের এগুলোর কাফারা দিতে দিতে সব আমল চলে যেতে পারে। কিন্তু সিয়াম একমাত্র ইবাদত, এটা আল্লাহ দেবেন না। কোন মজলুমকে সিয়াম দিয়ে তার জুলুমের কাফারা আদায় করবেন না, সিয়াম রেখে দিবেন, সিয়াম দিয়ে ওই জালিমকে তিনি পুরস্কৃত করবেন। এই জন্য সিয়াম মস্ত বড় একটি উপকারী জিনিস আমাদের সবার জন্য। আর সিয়ামের আরেকটি উপকার হলো ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতে একটা বিশাল গেট আছে, ইউসাম্মার রায়্যান, যে গেটের নাম হলো রায়্যান গেট। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই গেট দিয়ে সিয়াম পালনকারী ছাড়া আর কেউ যেতে পারবে না। যখন রোজাদাররা ওই গেট দিয়ে পার হয়ে যাবে, তখন ওই গেট বন্ধ করে দেওয়া হবে, কোনো সিয়াম পালনকারী ছাড়া সেখান দিয়ে বের হতে পারবে না। আর সিয়াম এমন একটি ইবাদত, তার একটি বড় উপকার হলো সিয়াম যে পালন করে, তার অন্য গোটা ইসলামের সব হারাম হালাল মেনে চলা তার জন্য সহজ হয়ে যায়। সিয়ামের মাধ্যমে সে হালাল জিনিস খাওয়া থেকে বিরত থাকে, হালাল পানীয় পান করা থেকে বিরত থাকে, হালাল সাংসারিক জীবন থেকে, স্বামী স্ত্রীর দেয়া নেয়া থেকে সে বিরত থাকে। যে হালালগুলো আল্লাহর ভয়ে বর্জন করে, সে তো যে কোনো হারাম বর্জন করতে পারবে, হারাম থেকে দূরে থাকতে পারবে। এটা তার মধ্যে একটা বিরাট
নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসে। এই জন্য সিয়ামের ফজিলত এদিক থেকেও বিশাল। আর আল্লাহ তাআলা বলছেন ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, সে তার খাদ্য তার পানীয় সব কিছু আমাকে খুশি করার জন্য বর্জন করে, এই জন্য আমি তার হয়ে গেলাম। কত বড় একটি প্রাপ্তি এই রোজাদারের জন্য, সিয়াম পালনকারীর জন্য। এর পাশাপাশি সিয়ামের জাগতিক দুনিয়াবি অনেক উপকার রয়েছে। সিয়াম দেহের জন্য একটা বিরাট নিরাপত্তা সিস্টেম, একটা প্রতিরোধক বা প্রতিষেধক বলা চলে এই সিয়াম। সারা বছর বিষাক্ত জিনিস খেতে খেতে আমাদের সারা দেহের কোষকলায় অনেক পয়জন, অনেক বিষ সঞ্চিত হয়, জমা হয়। রোজার 1 মাসের সিয়ামের মাধ্যমে দেহের এইসব বিষ দেহ থেকে বেরিয়ে যায়, জ্বলে পুড়ে সব পরিষ্কার হয়ে যায়। একদিনের একটি রোজা 10 দিনের বিষক্রিয়া থেকে, 10 দিনের সঞ্চিত বিষ থেকে আপনার শরীরকে হেফাজত দেবে। তাহলে 30 রোজা 300 দিনের হেফাজত দেবে। আর শাওয়ালের আরো 6 রোজা রাখলে আরো 60 দিন, 360 দিন, মানে পুরো বছরের পয়জন, বিষ ইত্যাদি যা শরীরে জমা হয়েছে, যে ভেজাল খেয়েছেন, কীটনাশক খেয়েছেন, যে ইউরিয়া খেয়েছেন, যে ফরমালিন, কত রকমের বিষাক্ত দ্রব্য আমাদের পেটে যাচ্ছে এই আধুনিক জীবনে। দূষিত ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত ভিতরে যাচ্ছে, সীসা ভিতরে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা। তো এই সব কিছু থেকে সিয়াম আমাদের শরীরকে, দেহকে বিরাটভাবে প্রতিরোধ করে। দেহে যে মেয়াদি ফ্যাট আছে, মেয়াদি যে প্রোটিন আছে, ভিটামিন আছে, 1 বছর মেয়াদি থাকে, এগুলি শরীরে যদি থেকে যায় 1 বছর শেষে বিষ হয়ে যায়। তাহলে এগুলো শরীর থেকে দূর করার, ব্যয় করার উপায় কি? সিয়াম। সিয়ামে দুপুরের পর থেকে, আর যেহেতু খাদ্য থেকে কোনো ভিটামিন আসে না, ফ্যাট আসে না, প্রোটিন আসে না, কিছুই তো আসে না, গ্লুকোজ আসে না, সুগার আসে না, কিছুই আসে না। তো এগুলো পাই কোথায়? বাকি আধা দিবস বেঁচে থাকার জন্য শরীরের সঞ্চিত ফ্যাটগুলো, সুগারগুলো, ভিটামিনগুলো ইত্যাদি এগুলো সব ব্যয় হয়ে যায়। ব্যয় হয়ে গেলে শরীরটা পরিষ্কার হয়ে গেল। যে খাবারটা 1 বছর পরে তার মেয়াদ শেষ, আর খাওয়া যাবে না, এটা 1 বছরের ভিতরে শরীর খেয়ে ফেললো, জ্বালিয়ে পুড়িয়ে ব্যবহার করে শেষ করে ফেললো। ফলে রমজান শেষে শরীরটা আবার নতুন রিনিউ হয়ে গেল, নবায়ন হয়ে গেল, নতুন হয়ে গেল। আপনি একটা সুস্থ শরীর লাভ করলেন। এই জন্য সিয়াম সুস্থতার জন্য আজকের বিশ্বে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব জাতিরা আজকে সিয়াম পালন করে, সিয়ামের কল্যাণকর অবস্থা দেখে। তাহলে সিয়াম এমন একটি জিনিস, এটা দুনিয়াতেও লাভ, এটা আখিরাতেও বিরাট লাভ এই সিয়ামের মাধ্যমে। এই অপুরন্ত লাভজনক ইবাদতটি আমাদের প্রত্যেকেরই করা উচিত। যিনি ধনী, একটু কষ্ট লাগলেই উনি ফিদিয়ে দিবেন, সিয়াম পালন করবেন না, খবরদার। এটা করলে কোনো লাভ হবে না, সিয়ামের ফরজ তার থেকেই যাবে। একমাত্র যিনি এমন অসুস্থ, তার সুস্থতা থেকে বের হওয়ার, মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, বা এমন বয়স হয়ে গেছে যে আর সিয়াম পালন করতে মোটেও সক্ষম না, সেন্স থাকে না, তাদের জন্য হলো অন্য বিধান। কিন্তু সুস্থ আছেন, সবল আছেন, অনেক টাকা আছে বিধায় ভাবছেন যে আমার কষ্ট করবো কেন, আমি গরিবকে 1 বেলা বা 2 বেলা একদিন খাবার দিয়ে দেবো, সিয়ামের ফরজ আমার আর থাকলো না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসিমহু, এই মাস যেই প্রত্যক্ষ করবে সে যাতে এটার সিয়াম পালন করে। ইনশাআল্লাহ আরেকটি প্রশ্নের উত্তরে আমরা বলবো কারা কারা সিয়াম পালন করতে হবে না বা পরে করলে চলবে। আজকে এখানে বিরতি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।